দ্রুততম সময়ের মধ্যে আমরা একটা এমার্জেন্সি মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন বাংলাদেশে শুরু করেছি। আমরা বাংলাদেশকে মিজলস ফ্রি ইরাডিকেশন আমরা ডিক্লেয়ার করতে চাই। ডক্টর জিয়াউদ্দিন হায়দার মাননীয় পরিত্রাণের উপর সরকার নির্ধারণ করে দিয়েছে। ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ সবাই এটা খুবই অপ্রত্যাশিত এবং খুবই দুঃখজনক। আমি বলবো যে জাতি হিসেবে আমাদের কাছে একটা লজ্জাস্কর একটা ব্যাপার। আর এই যে ঘটনাটা ঘটছে এজন্য আসলে আমি কাউকে দায়ী করছি না, কিন্তু আপনারা সবাই জানেন যে আমাদের দেশে সর্বশেষ মিজলস রুবেলা যে ভ্যাকসিনেশনের ক্যাম্পেইন হয়েছিল 2020-2021 সালে 20শে ডিসেম্বর থেকে 21শে জানুয়ারি পর্যন্ত, এবং এই ক্যাম্পেইনটা প্রত্যেক 4 বছর পর হওয়ার কথা। কিন্তু বিভিন্ন কারণে আমি বলবো যে গত যে সরকার ছিল প্রফেসর ইউনূস সাহেবের ওনার নেতৃত্বে সরকার, তাদের আমি বলবো অদক্ষতা, ওনাদের হয়তো ওনারা চিন্তা করেননি, ওনাদের কাছে হয়তো টাকা পয়সারও সমস্যা ছিল, ভ্যাকসিনের সমস্যা ছিল। এই কারণে 2024-25-এর যে মিজলস এবং রুবেলার যে ভ্যাকসিনেশন এইটা এই রাউন্ড করা হয়নি। তার জন্য 2020 সালের পর থেকে যে বাচ্চারা জন্মগ্রহণ করেছে আমাদের দেশে, সেই বাচ্চাদের সবাই মোটামুটি তারা ভ্যাকসিনের আওতার বাইরে, হ্যাঁ, তারা আনপ্রোটেক্টেড। এই কারণেই আজকে এই মিজলসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কিন্তু সবচেয়ে যেটা এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো আমরা এইটাকে কীভাবে কন্টেন করব। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ওনার নির্দেশে আমি বলবো যে বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ের মধ্যে আমরা একটা এমার্জেন্সি মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন বাংলাদেশে শুরু করেছি। এখন পর্যন্ত আমাদের তথ্য মতে 30টা উপজেলাতে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে, 18টা জেলায়। এই 30টা উপজেলাতে আমরা প্রাথমিক পর্যায়ে আমরা ভ্যাকসিনেশনের কাজ শুরু করলাম। এই উপজেলাগুলোর 6 মাস থেকে 5 বছরের বয়স পর্যন্ত যত বাচ্চারা আছে সব বাচ্চারা এই ভ্যাকসিন পাবে। তবে যেসব বাচ্চাদের জ্বর আছে বা হামের উপসর্গ আছে তারা এই ভ্যাকসিন পাবে না। তারা সুস্থ হলে পরে তারা এই ভ্যাকসিন পাবে। এবং ভ্যাকসিনের সাথে সাথে সব বাচ্চাদেরকে ভিটামিন এ ক্যাপসুল দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে, কারণ ভিটামিন এ ক্যাপসুলের একটা প্রোটেক্টিভ এফেক্ট থাকে মিজলসের উপরে। তো আমরা এই ক্যাম্পেইন শুরু করলাম। আমরা বাংলাদেশকে মিজলস ফ্রি ইরাডিকেশন আমরা ডিক্লেয়ার করতে চাই, যেটা ডিক্লেয়ার করার কথা ছিল 2025 সালে, কিন্তু গত সরকারের ব্যর্থতার জন্য করা যায়নি। কিন্তু ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ডিক্লেয়ার করব। ভ্যাকসিন আজকে শুরু হলো। এইটা রুটিন যে ভ্যাকসিনেশন সেটাকে রিপ্লেস করবে না। রুটিন ভ্যাকসিনেশন হওয়ার কথা এই বছরের জুনের শেষে এবং জুলাইতে, সেটা রুটিন যেভাবে প্ল্যান ছিল সেই প্ল্যান মাফিকই হবে।